আচ্ছা। আসসালামু আলাইকুম। আর এই মুহূর্তে আমি যে জায়গাটায় অবস্থান করছি এটা হলো সিংহট্টলি, এটা শ্যামনগরের প্রত্যন্ত অঞ্চল। আমার পিছনে আছে নদী, নদীর ওপাশে সুন্দরবন। আর কিছু সময় আগে আমরা সুন্দরবন থেকে ঘুরে এলাম। আর সুন্দরবনের যে খলিশা ফুল, এখন অসংখ্য ফুল ওখানে ফুটে আছে। আর সারা জীবন সব মানুষ সারা জীবন বিভ্রান্তি সৃষ্টি করে যে সাতক্ষীরার মধু এবং সুন্দরবনের মধুর কি টন পাওয়া যায়। আসলেই এইটা আমি আজকে বিশ্বাস করতেছি, আসলে মধুর টন পাওয়া যায় এখানে। দেখেন এগুলো সুন্দরবনের চাকের মধু যেগুলো চাষ করতেছে এগুলো। এইখান থেকে এই পাশের 5 থেকে 6 কিলোমিটার, 10 কিলোমিটারের মধ্যে হাজার হাজার বক্স এভাবে রেডি করা, এই বক্সগুলো থেকে মধু উৎপাদন হয়। আর যে আমরা এই যে ভাইয়ের বাড়িতে আসলাম মধু দেখার জন্য। তো দেখেন, অনেকেই বলে যে চিনি খাওয়ানো বা খাওয়ানো, তা এখানে আমরা সেরকম কোনো আলামত কিন্তু পাইলাম না। আর এই পাশে যেহেতু খলিশা ফুল, আর খলিশার যেহেতু এখন সিজন, এই খলিশা ফুল মৌমাছিগুলো ওপাশ থেকে মধুগুলো সংগ্রহ করে এখানে কিন্তু আসছে। এই যে দেখেন একটা একটা চাকে কতগুলো দিয়া, যে বেড়াগুলো দিয়া প্রত্যেকটা চাকে এই দেখেন মধু, প্রচুর পরিমাণে মধু। একটা একটা ছয়টা ছয়টা করে রিল দিয়ে এখানে ছয়টা একটা একটা চাকে পর্যাপ্ত পরিমাণে মধু হয়। আর সিজন যখন হয়, আমরা কুরিয়ারগুলো যখন খেয়াল করি যে টন কি টন মধুগুলো বাংলাদেশের বিভিন্ন জেলাতে যায়। এবং এগুলো আমরাও একটা সময় হয়তো বিশ্বাস করতাম না, আমার বাড়ি সাতক্ষীরা, যে এত মধু কোথা থেকে আসে। কিন্তু বাস্তবে দেখেন আজকে প্রমাণ এগুলো। আর এছাড়াও এখানে রাস্তার দুই ধার দিয়ে যখন আমরা যাচ্ছি, হাজার 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 বক্সগুলো এখানে পাতানো আছে, যেখানে মধুগুলো সংগ্রহ হচ্ছে। আর আমরা এখন একটু দেখানোর চেষ্টা করি বাকি মধুগুলো। এই যে এখানে লক্ষ লক্ষ মৌমাছি, এই যে বাইরে এখানে মধু কিন্তু অলরেডি হয়ে গেছে। ও সেই একটা মধু দেখেন, একদম খাঁটি। এই পেছনে সুন্দরবনের খলিশা থেকে এই মধু, চাকের মধু সংগ্রহ করে এরা আসতেছে এখানে। দেখেন এখানে বক্সগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে আমাদের ভাই, এগুলো ভাইয়ের। আর এই যে পুকুর থেকে শুরু করে এই সামনে পেছনে চারিদিকে কিন্তু অসংখ্য বক্স এখানে দিয়ে আছে। দেখেন, দেখেন যে আসলেই সুন্দরবনে মধুর খনি এবং মধুর টন, টন কি টন মধু যখন যায় তখন কিন্তু সবাই অবিশ্বাস করে। আর এ যাবৎকাল যতগুলো জিনিস দেখছি, মধুর প্রতি সবার একটু বিয়ে, সবাই ভেজাল বা অন্য অন্য জিনিস এগুলো কিন্তু করে। কিন্তু আপনারা যদি নির্দিষ্ট সিজনে যদি মধুগুলো পান, এই মধুগুলো কিন্তু ভেজাল হওয়ার কোনো অপশন নাই। দেখেন ভাই, আপনি যে এই মধু কতদিন চাষ করেন? এই 23 বছর। ভাই 23 বছর মধু চাষ করে, কিন্তু সবাই কিন্তু একটু ভেজাল নিয়ে কিন্তু একটু কথা বলে, এই সম্পর্কে আপনি একটু বলেন। ভেজাল বলতে আপনার মূলত যারা চাষ করে এদের ভিতরে ভালো মন্দ লোক আছে, সবাই তার সমান না। মনে করেন কারো 5 মণ মধু হচ্ছে, সে 10 মণ বানাচ্ছে। 100 থেকে মনে করেন 10 জন খারাপ আছে, কিন্তু এদের জন্য মনে করেন আর 90 জন খারাপ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু মূলত আপনার মনে করেন যারা এই ব্যবসাটা সলিড ব্যবসা, বুঝতে পেরেছেন? এই ব্যবসার ভিতরে মনে করেন কিঞ্চিত করে এটা ওটা করতে নেই, কিন্তু সবাই তো সমান না। মধু, যাবৎকাল মধু যারা দেখছি সব হুজুরা ব্যবসা করে সুন্নত। মধুর এটা মধু খাওয়া সুন্নত। আর হুজুরা তো মধুতে ব্যবসা করে, এটা ঠিক আছে, কিন্তু এই যে মধুটা হুজুরা নিয়ে যায়, এরা তো এটা মধু চিনে না। হ্যাঁ, আমরা যদি মধু মনে করেন সলিডটা যদি দেয়, তাহলে আপনারা সলিডটা পাবেন। আর যদি সলিডটা যদি না দেয়, তাহলে আপনাদের মধু চেনার কোনো আপনাদের ক্ষমতা নেই। মধু চেনার আসলে ক্ষমতা নেই। ক্ষমতা নেই। যাই হোক, মধু আসলেই যায়, অরিজিনাল মধু এখান থেকে যায়, ভেজালও যায়, কিন্তু ভেজাল অসাধু ব্যবসায়ীরা তারা ভেজাল কিন্তু তৈরি করে। আর এখানে কিন্তু আসলেই মধু যে অরিজিনাল মধু যে আছে বা হয়, এটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। এক এক চাকে কিন্তু 20 থেকে 30 কেজি করে মধু কিন্তু উৎপাদন হবে এখানে। দেখেন এই এই যে মধুগুলো, এগুলো চাকের মধু। আর এই মৌমাছিগুলো কিন্তু রাস্তার ওপাশে ওই সুন্দরবনের থেকে মধুগুলো কিন্তু আসে।
এইগুলো হচ্ছে পুরুষ মাছ, এইগুলো এইগুলো। এই যে বড়টা না? হুম হুম, রাজা বলে এইগুলো।